এত সুন্দর একটা লুক শেয়ার করছি অ্যান্ড গেট রেডি উইথ মি ভিডিও বানায়ও শেয়ার করছি। তো আমি কোথায় গেছিলাম সেদিন সেটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হবে বলেন? তো চলেন আমার আজকের ব্লগটা সেই দিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি রুকসানা নমন, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সেদিন ছিল 13ই ডিসেম্বর। আমরা ঘুরতে বেরো যাই। এখন তিনজনকে কে সারা, আমি আর ইমো। তো আমাদের একটা গার্লস ডেট হয়ে গেছিল সেদিন ফ্রাইডেতে। তো সেদিন ঘুরতে যাওয়ার জন্য বাসা থেকে টই টই করে বের হয়ে যায়, কিন্তু যাই দেখি কোনো বাস নাই। বাস নাই মানে একদমই নেই। শাহবাগ যাওয়ার মতন আমাদের এখান থেকে কোনো বাস নেই। তারপর ভাইঙ্গা গেলাম অর্ধেক রাস্তা পর্যন্ত বাসে ওঠার জন্য, গেলাম বাসে উঠলাম, দেন এত জ্যাম, বাস তো আর লড়ে না মানে একদমই লড়ে না। তারপর এখান থেকে নাইমা নিলাম রিক্সা। এখানেও ভাই এত জ্যাম যা বলার বাহিরে। ফ্রাইডে ছিল না অন্য কোনো ডে ছিল, আই ডোন্ট নো, বাট এত জ্যাম ছিল যা বলার বাহিরে। ইমু সেই নারায়ণগঞ্জ থেকে আইসা পড়ছে আর আমরা মহাখালী থেকে শাহবাগ পর্যন্ত যাইতে পারতেছিলাম না। বলে না মক্কার মানুষ হজ পায় না, সেরকম হয়েছিল আমাদের দশা। তো যাই হোক, অনেক জ্যাম ঠেলা মেলা চলে গেলাম হচ্ছিল টিএসসি তে। তো এখন আমরা গেছি আর এখন যে আমরা একদম শুরু করে দিব খাওয়া দাওয়া। আমরা টিএসসির প্রত্যেকটা আইটেম টেস্ট করতে আমরা সেদিন চলে গেছিলাম টিএসসি তে, আর ঘুরতে আর আড্ডা দিতে। আড্ডা দেওয়াটা কম হলো, আমাদের ঘোরার খাওয়াটা হয়েছিল অনেক বেশি। তো প্রথমে হচ্ছিল ইমোর খুব পছন্দ ডাবের পুডিং নিয়ে নিছিল। যদি বলে তাহলে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আমি ভাই অনেক ডাব খাইছি আমার ডেঙ্গুর সময়, কিন্তু আমি ডাবের পুডিং আর খাই নাই। তো এটাই টেস্ট করলাম, না মজাই ছিল। ইমোর কাছে ডাবের পুডিং খাওয়া মানে একটু ফ্রেশনেস আসা। তারপর আমরা ভাজা পোড়া যা ছিল সেখান থেকে নিয়ে নিলাম আর খাওয়া শুরু করে দিলাম শুরুর দিকেই, কারণ খাওয়াটা ইম্পর্টেন্ট। আর সবাই আমরা দুপুরে না খাইছিলাম, ইমো খাই আসছিল কিন্তু আমি আর সারা না খাইছিলাম। তারপর সারা অনেক পছন্দের ফুল, তো ইমোকে একটা ফুল গিফট করে, কিন্তু এখানে ওর ফুল হাতে পরে দেওয়ার মতন এটা যাইতেছিল না। অ্যাট লাস্ট ওর হাতে এখানে আমরা সেট করাই দিতে পারতেছিলাম না, তো এখানে আমাদের দোষ ছিল না। তারপর মোস্ট ইম্পর্টেন্ট ফুচকা, ছোট ফুচকা, যেটা অনেক মজা ছিল, বাট আমাদের সেই দিন টেস্টটা একটু ভালো লাগে না। সারা অলরেডি আগে ফুচকা খাই ফেলছে, সেই কাউসার মামা থেকে বোম্বাই মরিচাল্লা ফুচকা। আর আমি আর ইমো একটু সামনের দিকে যাই অন্য ফুচকা ট্রাই করছি, কারণ আমরা দুজন একজনও ঝাল খাই না। তো বোম্বাই মরিচ আমরা স্কিপ করছি। ওর মতন এত ঝাল খাইতে পারলে মনে হয় কামাই দিত। যাই হোক, ঝাল ছাড়া এই ফুচকাটা সেদিন মজা ছিল না এমনিতেও। আমাদের টেস্ট গুলা কেমন যেন হয়ে গেছিল, কোনো খাবারই আমাদের মুখে ভালো লাগতেছিল না। যদি বলে এই মোমোর কথা, এইটাও ভাই বিশ্বাস করেন একটু মজার ছিল না। এর থেকে তো বাসার মোমো আরো বেশি মজা। যাই হোক, মোমোর টেস্টটা যদি বলে এটাও মজা না, বাকওয়াস। তারপর এখান থেকে হচ্ছিল 30 টাকা দিয়ে একটা চিপস, আলুর, এটা কি ভাজা পড়ে যেটাই বলে, এটাকে আমি জানি না এটাকে কি বলে। এটা স্যারের অনেক পছন্দ ছিল, তো ও এই পুরাটা শেষ করছে। আমি মনে হয় 1-2টা নিছিলাম আর খাইছিলাম, ভালোই লাগছে, আহামরি আবার এটা খারাপ লাগে না। তারপর আমরা চিংড়ির বড়া নিয়ে নিই, এটা হলো আমার ফেভারিট, কিন্তু এটা ওই দিন মজা ছিল না, খুবই বাকওয়াস ছিল। টেস্টে সেদিন সব খাবারগুলো মনে হয় আমাদের টেস্টের বাইরে ছিল। আর এই ফলটার যদি কথা বলি, নাম তো ভুলে গেছি, কিন্তু একটা আপুর হাতে পাইছিলাম, পরে আমরা এটা পুরা টেস্টই খুঁজে বের করে আমরা এটা পুরো খাইছিলাম তিনজনে। তো এটা মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না, এটা ভালো দিকেও চলে। ফলটার নাম আমি সিরিয়াসলি ভুলে গেছি। পরে ফেসবুকে থাকা সেই হাইপে ঝিলমিল বেলুন আমরাও একটা কিনে ফেলি। অবশ্যই সারা এটা আমাকে গিফট করার পরে এটা আমি আমার হাতে একবারে নিয়েছিলাম জাস্ট একটা ভিডিও বানানোর জন্য, পরে এটা আমার হাতে আর ছিলই না, এটা সারার হাতেই পুরোপুরি ছিল। এটার মাধ্যমে আমরা উল্টা সারাকে খুঁজতে পারতাম সব জায়গা থেকে, কারণ ও একটু পরপর হারায় যেত, তাই ওকে খোঁজার জন্য এই বেলুনটা ঠিক ছিল। তারপরে আমরা সবাই একটু সামনে চলে যাই, বের হয়ে যাবো তখনই হচ্ছিল ভুট্টা খাওয়াটাকে আর মিস করা যায়। টিএসসি তে গেছি, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, টিএসসি যাওয়ার পরে ভুট্টা খাওয়াটা। তো আমরা ভুট্টা অর্ডার দিয়ে দিই আর সাথে আমি এখানে একটু ভিডিও বানাই। তারপর ভাবলাম যে না, তিনজন মিলেও একটা ভিডিও বানানো উচিত। তারপর আমরা তিনজন মিলেও একটা ভিডিও বানাই। আর এই ভিডিওর এখানে একটা বানানোর একটা কারণ যে ছিল, এটা আমি জানতাম না, কারণটা হয়ে যাবে যে আমরা সুন্দর মতন তিনজনে ভিডিও বানাতেছিলাম, আর আমি তো আমার নিজের লুক দিতেছিলাম বারবার যে না আমাকে সুন্দর লাগতেছে, আজকে শাড়ি পরাতে সুন্দর লাগতেছিল। তারপর ইমো খেয়াল করলো ওর হাত থেকে বেলুন উড়া যাবে, তাই ওর হাত থেকে ও সারা হাতে দিয়ে দিবে। আর একটু পরে সারা হাতে অনেক সুন্দর করে বেঁধে টেঁধে রাখার পরে এই বেলুনটা ঠুস করে উড়ে যাবে। 80 টাকা আমরা সুন্দরভাবে উড়িয়ে দিই, বলা যায় এটা আচমকা একটা আমাদের 80 টাকা উড়িয়ে ফেলেছি। এই যে চলে গেল আমাদের হাত থেকে বেলুন। যাই হোক, দুর্ভাগ্য, আর কিছু করার নাই, এই বেলুনটা রাখলো না আমাদের কপালে, থাকলো না আর কি। যাই হোক, আমাদের ভুট্টা এখানে রেডি করতেছে। আর এবারে মনে হয় সব খাবার থেকে হচ্ছিল ভুট্টা খাবারটাই অনেক মজার ছিল। 2টা ভুট্টা নিছে আর খুবই মজা লাগছিল, খুবই 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 মজা ছিল।
তারপর ভুট্টা খেয়ে আমরা এখান থেকে বের হয়ে যাই, আর বের হয়ে আমরা এখান থেকে চলে যাবো রবীন্দ্র সরোবর। যেহেতু রবীন্দ্র সরোবরে একটা পিঠা উৎসব আয়োজন করা হয়েছিল, তো সেখানে আমরা এখন চলে যাব। আর এটা আমরা আগে বাসা থেকে ভেবে আসছিলাম যে টিএসসিতে আমরা আড্ডা দেওয়ার শেষ করে আমরা সন্ধ্যার দিকে হচ্ছিল রবীন্দ্র সরোবরে চলে যাব, কারণ ওইখানে অনেক সুন্দর একটা মেলার মতন বসছে, তো ওইটা যদি মিস করি তাহলে কি হয় বলেন। তারপর আমরা এই 3 জন রিক্সা নিয়ে একদম চলে যাওয়া হচ্ছিল রবীন্দ্র সরোবর। আর যাওয়ার সময় ভিউটা অনেক সুন্দর ছিল, বাতাস ছিল, শীতের ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। আর ঢাকা বিশ্ববিদ্যালয় দিকে পুরোটা সাজানো ছিল, কারণ যেহেতু 16 ডিসেম্বর চলে আসতেছিল, তাই হচ্ছিল পুরাটা হচ্ছিল সাজানো হয়েছিল। আর অনেক সুন্দরও লাগতেছিল, মানে টিএসসিটা সাজানো থাকলে, ঢাকা ইউনিভার্সিটিটা সাজানো থাকলে ভালোই লাগে ভিউটা। আর তারপর আমরা চলে যাওয়া হচ্ছিল রবীন্দ্র সরোবরে। আর যাওয়ার পর দেখি ভাই এত মানুষ, মেলায় তো হাঁটার মতন একটা পাও ফালানো যাইতেছিল না, তাই প্রথমে আমরা উঠে পড়ে হলো চরকিতে। আর চরকিতে ওঠার আরো একটা রিজন হচ্ছিল আমরা গান শুনতে পারবো সে উপরে বৈশা বৈশা, মানে একটা তো ভিউ নেওয়াই যাবে না উপর থেকে বসে বসে বসে। তো আমরা এই চরকিতে বসে অনেক এনজয় করতেছিলাম। ইমো তো প্রথমে উঠতে চায় না, ও অনেক ভয় পায়, বাট পরবর্তীতে ভাই ও যেরকম করতেছিল মনে হতেছিল ভয় আমরা পাইতেছি, আর ও পুরাটা এনজয় করতেছিল। তো এখানে আমি একটু দুষ্টামি করতেছিলাম যে গান তো বাজতেছে, চল আমরা 2 জন 3 জন মিলে একটু নাচি। যাই হোক, এখানে আমরা 2 জন অনেক ভয় পেতেছিলাম, বাট ইমো এখানে একটু ভয় পাইতেছিল না। আর চরকিতে উপরে তো উঠায় কতক্ষণ বসায় রাখছিল আমাদের, তো ওই টাইমে আমি নিজের জন্য একটা ভিডিও বানাই, আর দেখি আমাকে অনেক সুন্দর লাগতেছে, লুক লাইক প্রিটি, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, আমাদের 3 জনকেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, জাস্ট লুকিং লাইক ওয়াও, ওয়াও মানে ওয়াও। আমরা অনেক এনজয় করছিলাম এই চরকিতে ওঠার পর। আর আমরা এটা মনে হয় পরপর 2 রাউন্ড দিই, কারণ আমরা নামি না, 1 রাউন্ড দেওয়ার পর বলে যে হয়ে গেছে, দেন আমরা বলি যে না আরেকবার আমরা রাউন্ড দিই। তো এখানে আমাদের মোট 300 টাকা গচ্চা চলে যায়। যেহেতু এটা একটা মেলা টাইপ করানো হয়েছে, সাথে এখানে একটা ছোট করে একটা গানের আয়োজনও করানো হয়েছিল, যেরকম লালন টাইপের গান। তো এখানে সবাই মিলে এত ভিড় করছে যে মনে হইতেছিল এটা একটা কনসার্ট। আসলে কনসার্টে পরিণত হয়ে গেছে পরবর্তীতে, কারণ এখানে গানগুলো সবাই অনেক ভালো মতন এনজয় করতেছিল। আর যেহেতু ফ্রি, তাহলে কে না এনজয় করতে চায় ভাই বলেন তো। এখানে যাবা শুধু গান শুনবা আর তোমাদের মন মতন একটু চিল্লাবা, এনাফ। গান শুনলেই তো হবে না, যেহেতু আমরা আসছি মেলা, তো মেলা তো আমাদের ঘুরতে হবে। তো পিঠা স্টল গুলো দেখতেছিলাম, আর এত ভিড় যেখানে আমরা এখান থেকে পার হইতে মনে হয় পারলেই বাঁচি। যাই হোক, এখান থেকে স্টল গুলো দেখে দেন আমরা চলে যাওয়া হচ্ছিল রবীন্দ্র সরোবরের হচ্ছিল পিছনের সাইড নাকি এটা সামনের সাইড আমি যাই না। যাই হোক, তারপরে এখানে হচ্ছিল, এখানেও অনেক সুন্দর একটা মানে বয়তি টাইপের গান বাজনা চলতেছিল। দেন এখানেও একটা চরকি ছিল, আর এখানেও মানে মেলার যে যা যা যাবতীয় এখানে সব হইতেছিল। তো এখান থেকে আমরা রিং কিনি 3 জনে 3টা, এটা ইমো গিফট করে, থ্যাংক ইউ। আর তারপর আমরা দেখে রেখে চলে যাই হচ্ছিল চা কিনতে, যেহেতু চাটা মোস্ট ইম্পর্টেন্ট ঠান্ডার সময়। আর ওই রবীন্দ্র সরোবর চাটা অনেক মজা ছিল। তারপর আমরা চা খেয়ে ইমোকে বিদায় দিয়ে দিই, আর তারপর আমরা 2 জনের রওনা দিয়ে দিই, আর 3 জনে সাবধানে বাসে যেতে পারছি, তো শুক্রিয়া এটার জন্য। এই ব্লগটা ছিল 13 ডিসেম্বরে, তো আমরা সেদিন অনেক ভালো এনজয় করছি আলহামদুলিল্লাহ। তো মাঝে এক্সাম ছিল, তো তাই লেট হয়ে গেছে ব্লগটা আপলোড দিতেও। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর দোয়া করবেন আমার জন্য, আর ইনশাল্লাহ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আপনার সাথে শেয়ার করব। টাটা।